লাইলাপুলে প্রাণঘাতী হামলা, ড্রাগস কারবারিতে দলবদ্ধ হামলায় গুরুতর জখম হলেন মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা ধলাই লাইলাপুলের বাসিন্দা ড ইহায়েব আক্তার লস্কর। বোনের বিয়েতে যোগ দিতে দুদিন আগে কাছাড়ের লাইলাপুলে নিজ বাড়িতে এসেছিলেন তিনি। শনিবার গাড়ি করে মাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হবার সময়ই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। ঘর থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝখানে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে থাকায় পথ আটকে যায় অধ্যাপকের। ফলে হর্ন বাজিয়েও কোনো সাড়া না পেয়ে পাশের একটি ঘরে লোকজন দেখতে পেয়ে তিনি সেখানে যান গাড়ি মালিক খুঁজতে। কিন্তু ঘরে ঢুকতেই ঘটে যায় নারকীয় হামলা। ৮-১০ জনের একটি দল রড, লাঠি ও অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে অধ্যাপকের ওপর। বেধড়ক মারধরে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা ছুটে এলেও হামলাকারীরা তাদেরও তাড়িয়ে দেয়। কোনো রকমে মাকে সঙ্গে নিয়ে গাড়ি ফেলে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যান অধ্যাপক। এদিকে হামলাকারীরা তার গাড়িতেও চালায় ব্যাপক ভাঙচুর। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অধ্যাপকের বক্তব্য মতে ঘরের ভেতরে চলছিল ড্রাগস প্যাকিং। তাকে পুলিশ ভেবে আতঙ্কে এই বর্বর হামলা চালায় অভিযুক্তরা। ইতিমধ্যেই ধলাই থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে আজমল হক চৌধুরী, ইসলাম উদ্দিন চৌধুরী, মুসলেক উদ্দিন চৌধুরী, হাসফা বেগম চৌধুরী সহ মোট ৭ জন। এখন প্রশ্ন, এই নৃশংস হামলার বিচার কবে? দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন লাইলাপুলের বাসিন্দা তথা মিজোরাম বিশ্ববিদ্যালয়ের আহত অধ্যাপক ড ইহায়েব আক্তার লস্কর। বিগত 2 দিন আগে আমি আমার বোনের বিয়ার লাগি বাড়িতে আইছি। ওটা আজকে বোনের বিয়া ছিল, তো বিয়া অ্যাটেন্ড করার লাগে আমি আর আমার মা দুপুরে বাইরে হয়েছি বাসা থেকে। তো আমার গ্রামের যেটা রাস্তা মেইন সড়ক উঠে, ওই রাস্তাতে কিছু জায়গা আওয়ার পরে এখানে 4-5টা গাড়ি, 2টা হোয়াইট কালারের অ্যাল্টো, একটা বলেরো আর বাকি 2টা কিতা ছিল ঠিক মনে নাই, গাড়ি রাস্তা বন্ধ করে রাখা এটা। তো আমি অনেক সময় ওইখানে হর্ন দিছি, হর্ন দেওয়ার পরেও কেউ বাড়ি আয় না, কেউ নাই। এটা তো পাশে যেটা ঘর আছে এটা থেকে কে মানে মানুষের ছাওয়াছাওয়ি করে এটা, কিন্তু কেউ আগুয়াই আয় না, গাড়িও সরায় না। আমি থাড়া উড়াতে আমি আমার গাড়ি পাস করতে পারি আর না এটা। তখন আমি আমার গাড়ি থেকে নামছি, নামিয়া ওই পাশে যেটা ঘর আছিল ওই ঘরও গিয়া তারা ডাকছি যে মানে এখানে কার গাড়ি, এটা গাড়িটা সরাও, আমি পারিয়ে যেতাম ওটা। তখন কয়জনে বাড়িয়ে আইছে যে এখানে ওখানে ঢুকলা, এখানে ইয়ে করলা, এটা করিয়া মানে সারা যেমন সারপ্রাইজ হয়ে গেছে। আমি কইতে গিয়ে হঠাৎ করে ঢুকে গেলাম এটা। অনেকজন 6-7 জন মানুষ আইয়া মারা শুরু করছে, পরে আরো কতজন বাড়িয়ে আইছে আইয়া আমার মারতে শুরু করছে। খুব বেশি মারছে, আমার মাথা এখানে ফাটাই লাইছে, মাথা ফাটাইছে, শরীরে পিঠে সব জায়গাতে মারছে। এরপরে আগে তারা আমার গাড়ি ভাঙা শুরু করছে এটা। আমার মা তাইন তখন দেখছেন যে থানেও মারা শুরু করে, তাই গাড়ি থেকে বাড়িয়া তাইনও বাঁচিয়া বাগিয়ে যান বাঁচাইছেন। আমার মা গাড়ি থেকে নামছেন, নামিয়া চিল্লা চিৎকার করছেন। তখন গ্রামের আরো মানুষ বাইরে আইয়া তারারে আটকাইয়া আমরা উদ্ধার করছে আর কি। তারা আটকানি গেছে না, তারা অনেক জায়গা আমরা রাস্তাতে খেদাইয়া লইয়া গেছে, আবার লাঠি রড ইটা লিয়া আসিল। অনেক জায়গা আমরা আবার তাড়াহুড়ি লিয়া গেছে। তো মা আমি কোনোভাবে বাঁচছি, মানে আমার গ্রামের অন্য মানুষ আমরা বাঁচাইছে তারা রাত থেকে। পরে খবর পাইছি সবার কাছ থেকে যে এখানে মানে ওদের ড্রাগস প্যাকিং উইকিং এটা হয়, এটা জিনিস হয়। এটা লিয়ে আমি দলাই থানাতে এফআইআর করছি একটা। এটা ও বাউন্ডারি কোয়া, এটা রাজঘাট আর হাওইতাং গ্রামের মাঝের বাউন্ডারির রাস্তা আর কি। এটা এফআইআর 7 জন নাম জানা আর 3 জন অজানা নামের নাম আছে আর কি। কিন্তু এছাড়াও আরো মানুষ আছিল, আমি সব চিনছি না সব। দক্ষিণ দলে এলাকাতে আপনারা জানেন সবাই, ডেইলি পত্রিকা খুলুন, নিউজ পেপার খুলুন, ড্রাগস ব্যবস্থা আর কিছু নাই। এখন আমরা যারা বালা মানুষ খালি সম্মান লিয়ে বাঁচতে চাই, খালি আমরা কোনো রকম আমরা ইয়েতে থাকতে চাই, এটা দেখে আর এখন আর পসিবল হইতো না। তো এই ড্রাগসের ব্যবসার সময় উগ্র যে স্বভাব, আপনি যদি দেখুন এই এলাকাতে সব জায়গাতে রাস্তা ব্লক করে রাখা থাকে। ইভেন আমরা বাগা বাজারে গাড়ি লিয়ে বাড়ানো যায় না, স্কুটি লিয়ে বাড়ানো যায় না। এটা ওই বিশেষ এক ক্যাটাগরির মানুষ যারা সবসময় রাস্তার মধ্যে গুন্ডাগর্দি একটা করার থাকে। এটা প্রশাসন এটার বিষয়ে যদি কোনো পদক্ষেপ না নেয়, সামনের দিনে আমরা শিক্ষিত মানুষ বা যারা ভালো ব্যবসা বাণিজ্যের মানুষ, তারা এই এলাকাতে মানে থাকা সম্ভব হইতো না।